গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে দেখো সকাল সকাল চা নিয়ে বসে পড়েছি। আর খাতার কাজগুলো এখনও একটু বাকি রয়েছে, মনে করছি যে কমপ্লিট করে নিই। দেখো সকাল সকাল চা নিয়ে বসেছি আর তারপরে খাতার কাজটাও করব। চাটা আগে খেয়ে নিই, তারপরে খাতার কাজটা করব। এখন ঘড়িতে বাজে হচ্ছে সকাল 7টা আর এখনও খাতার কাজ কমপ্লিট হয়নি। সকাল সকাল বসেছি কিন্তু কমপ্লিট করতে পারিনি, এখনও অনেকটাই কাজ বাকি। খাতার সামনে যে কভার দিয়ে কিছু কাজ করা বাকি, সেগুলোই করতে হবে। আর দেখো বন্ধুরা, সকালে তো কাজ করা দেখিয়েছিলাম খাতার কাজ, আর তারপরে তোমাদের সাথে আর আসা হয়নি। এখন দুপুরে রান্নাটাও কমপ্লিট করে ফেলেছি। সকালে অনেকটা সময় কাজ করেছিলাম, তাই জন্য সকালের কাজগুলো কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। দুপুরের রান্না দেখতেই পেলে সেরকম কিছুই রান্না করিনি। ওলের ডাঁটা রান্না করেছিলাম, চিংড়ি মাছ দিয়ে ছোলার ডাল করেছিলাম, আর ভেন্ডি আলু ভাজা করেছিলাম, আর কালকের মাছ দুটো ছিল সেই দুটোই ভেজেছিলাম। আর দেখো দুপুরে খাওয়া দাওয়ার করার পরে কি পরিমাণ প্রচণ্ড বৃষ্টি এসেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ, বিশাল খারাপ অবস্থা। এখন ঘড়িতে বাজে হচ্ছে 3টে, সাড়ে 3টে বাজে। প্রচণ্ড খারাপ অবস্থা। আর আমার হাজব্যান্ডকে ভাত দিয়ে এসেছি, আর দেখো এখন বিশাল মেঘ আর খুব বৃষ্টি। বৃষ্টিটা পুরো লাগাতার 1 ঘন্টা মতন হয়েছিল। 3:30 থেকে প্রায় 4টে, সাড়ে 4টে, 5টা পর্যন্ত বৃষ্টি হয়েছিল। দেখো ওয়েদারটা কি পরিমাণ, বাইরের থেকে দাঁড়িয়েই দেখছিলাম ভীষণ বৃষ্টি হচ্ছিল। আর দেখো এই গুড ইভিনিং বন্ধুরা, এখন হচ্ছে সন্ধ্যাবেলা। আর এখন বাজারের থেকে আসার সময় ফুচকা নিয়ে এসেছিলাম আর ঝুড়ি ভাজা নিয়ে এসেছিলাম। আর আজকে একটু ফুচকা বাড়িতে বানাবো। আর এই ফুচকাগুলো বাড়িতে অতটাও ভালো হয় না, একটু শক্ত শক্ত হয়, কিন্তু তাও ফুচকা বাচ্চারা খাবে বলছিল, ওই জন্য বাড়িতেই বানাবো। বাইরের ফুচকা, আর বাচ্চারা বৃষ্টির সময় তো বাইরে একদমই বেরোতে পছন্দ করছিল না, তাই বলেছিল যে আসার সময় ফুচকা আনার জন্য, তাই জন্য আমি নিয়ে এসেছিলাম। বাড়িতেই ভাজা হবে। আর ভেজে ফেলেছি সমস্ত। এই যে দেখো এখানে সমস্ত গুছানো, টক জল রেডি করা হয়ে গেছে। এই প্লাস্টিকে ফুচকা বেঁধে রেখেছি, নরম হয়ে যাবে যেহেতু আগে ভেজেছি। আর আলু সিদ্ধটা এখন মাখা হচ্ছে, ছোলা টোলা সমস্ত ভেজে নিয়েছে। আর আগে খাবো সস দিয়ে ফুচকা, সস দিয়ে ফুচকা খাওয়ার পরে টক জল দিয়ে ফুচকা খাবো। আর উপরে চলে এসেছি ফুচকা খাওয়ার জন্য এখন। আর ফুচকা বানিয়ে সবাই মিলে খাবো, বাচ্চারা রয়েছে। আর আমার ননদের ছেলে পড়তে গেছে, এক্ষুনি চলে আসবে, ও এসে ফুচকা খাবে। আর শ্বশুরমশাইকে আগেই গুছিয়ে দিয়ে দিয়েছি, উনি টক দিয়ে ফুচকা খাবে না, ওই যে সস দিয়ে যেটা বানালাম ওই ফুচকাটা শ্বশুরমশাইকে দিয়েছি, উনিও খেয়ে নেবে। আর এই যে দেখো আমরা এখন বানিয়ে নিচ্ছি আমাদের জন্য সস ফুচকা, মানে চাটনি ফুচকা যেটা হয়, চাটনি টাটনি দিয়ে সস দিয়ে ঝুড়ি ভাজা দিয়ে ছোলা টোলা দিয়ে ওইটা বানাবো। আলু সিদ্ধ ভিতরে আলু মাখাটা থাকবে, ওটা দিয়ে বানাবো। আগে ওটা খাওয়া হবে, তারপরে। আর যেহেতু বর্ষার দিন, সেই দিনগুলোতে এরকম ফুচকা টুচকা বাড়িতে বানিয়ে খেতে বেশি ভালো লাগে। আর এই যে ছোটো মেয়ে ঝুড়ি ভাজা খাবে বলে বেশি করছে, আর বলছে আমি উপরে ঝুড়ি ভাজা দিয়ে গার্নিশ করব, তোমরা কেউ দেবে না। মানে ফুচকার মধ্যে যেগুলো দেওয়ার দরকার সেগুলো ওই দেবে। বললাম ঠিক আছে দিয়ে দাও। তাহলে আমরা এখন ফুচকা খেয়ে নিই। দেখো সস ফুচকা খাওয়ার পরে খাবো টক ফুচকা। তাহলে সবটাই দেখতে থাকো বন্ধুরা। দেখো বন্ধুরা, আমাদের সস দিয়ে চাটনি দিয়ে এই ফুচকাটা রেডি হয়ে গেছে, এখন খেয়ে নেব। আর ওর ননদের ছেলেও এসে গেছে আমাদের খেতে খেতে, এখন ওকেও দেব। আর ও যেহেতু পরে টরে এসেছে, গরম লাগছিল, জামাটা আমার সব খোলা ছিল বলে ওকে ক্যামেরাতে আনা হয়নি। আর ও চলে এসছে, এখন সবাই মিলে ফুচকা খেয়ে নিচ্ছি। দেখো
সবাই মিলে কিছু কিছু খেয়ে নেবো। আর যে যার মতন বানিয়ে বানিয়ে খেতে বলেছিলাম, এটা তো দোকানের মতন নয় যে কেউ একজন দেয়া হবে, তাই জন্য এখানে সবাই মিলে গোল করে বসে যে যার মতন বানানো হচ্ছিল, খাওয়া হচ্ছিল। সবাই সবার মতন নিজেরা আলু মাখা ভরছে, নিজেরা টক দিয়ে নিজেরাই নিজেদের মতনই খাওয়া হচ্ছে। কোনো কেউ বানিয়ে দেবে না, যার যার ইচ্ছা মতো নিয়ে খেতে পারবে সেই জন্য। তাহলে বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকবেন। টাটা বন্ধুরা, গুড নাইট।